আমি চিঠি লিখি তোমার কাছে ব্যথার কাজলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথম নিও ভালোবাসা, বন্ধু বুঝিও মোর মনের ভাষা। বন্ধু প্রথম নিও বুঝিও মোর মনের ভাষা। আমার গোপন আশা, ও আমার গোপন আশা, গোপন আশা ভিজিয়ে দিলাম নয়নের জলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। যে বাসরে যে বাসরে বসি হাতে মিলাইলে হাত, ফুটালে মোর বুকের মাঝে প্রেমের পারিজাত। সে বাসরে শূন্য হিয়া আমি বসে আছি পদটা হিয়া। বন্ধু সে বাসরে শূন্য আমি বসে আছি পদটা হিয়া। তাদের মন পাপিয়া, ও তাদের মন পাপিয়া, তাদের মন পাপিয়া দুমুরিয়া এ বুকের তলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। তুমি যে বকুলের তলে বসে শুনেছিলে বাসি, সে বকুলের মুকুলে নাই গন্ধ জাল হাসি। ছিঁড়ে গেছে গাথা মালা, তাই বুকে জাগে দারুণ জ্বালা। আমার ছিঁড়ে গেছে গাথা মালা, বুকে চলে দারুণ জ্বালা। আমি একলা কাঁদি, ও আমি একলা কাঁদি, একলা কাঁদি কুলোবালা বসে ডালে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। ভুলে যাওয়া পথটি বেয়ে ভুল করে এসে, পারো যদি দেখে যেও দিবসের শেষ। ভুলে যাওয়া ভুলে যাওয়া। আমার গুরুদেব পরমশ্রদ্ধেয় প্রয়াত রসিকলাল সরকার মহাশয় গান। আমি যখন শিক্ষার্থী হিসেবে ছিলাম, প্রতিটি আসরে এই গানটা তিনি গাইতেন। তিনি একটা কথা বলতেন, ঈশ্বর সত্যি সত্যি তার কাছে নেবার জন্য তিনিও কাঁদেন। যদি কোনো ভক্ত এক পা অগ্রসর হয়, ঈশ্বর 10 পা এগিয়ে আসে। একটা ছোট্ট গল্প বলতেন। একটা 8-9 বছরের ছেলে বাবাকে ডেকে বলে, বাবা আমি তো জীবনে হাট দেখিনি কো, আমাকে একটু হাটে নিয়ে যাবা। বাচ্চা ছেলে হাটে যেতে চাইলে বাবা না নিয়ে পারে। বাবার হাত ধরে ছেলেটা হাটে গেছে। দাঁড়াও ওখানে।
বাচ্চাটা জনতার ভিড়ের মধ্যে বাবার হাত থেকে ফসকে গিয়ে না হারিয়ে গেছে। বাচ্চাটা কাঁদছে খুব। বাবা, ও বাবা, বাবা। অচেনা হাত জীবনে কোনোদিন চিনি না। বেশটা কমাতো, ভীষণ কান্না কাঁদছে। বাবা, বাবা, ভলিউমটা দাও, বেশ কমিয়েছো, ভলিউম দাও। খুব কাঁদছে। ওর কান্না দেখে এক দোকানদার বলছে, খোকা কাঁদিস কেন গো? বলে আমার না বাবা হারিয়ে গেছে। আরে ভাই, বাবা হারিয়ে গেছে? আরে তোর বাবা হারায়নি রে, তুই হারিয়ে গেছিস। তোর বাবার এ হাট চেনা আছে, এ হাট তোর আছে, তুই হারিয়ে গেছিস। তো কথা রাখ। আমার এই দোকানের সামনে বসে বসে বাবা বাবা বলে ডাক। বলে আমি আমার বাবাকে পাবো? মানে হ্যাঁ পাবি রে। তোর বাবাও পাগলের মতো তোর জন্য ঘুরছে। আমার খোকা কোথায়, খোকা কোথায় বলে। তুই যদি একটা জায়গায় থাকিস, তোর বাবা তোকে হাত ধরে নিয়ে বাড়ি যাবে, আর তুইও ঘুরবি, তোর বাবাও ঘুরবে, দেখা হবে না। ওই দোকানের সামনে বসে চোখের জলে ভেসে ভেসে বাচ্চাটা বাবা বলে ডাকছিল। আর ওর বাবা যাকে দেখে তাকে বলে ডেকে, তোমাদের সঙ্গে কি আমার সন্তানটার দেখা হলো? আমার ছেলের বয়স 9 বছর, একটা নীল গেঞ্জি গায়ে ছিল, একটা হাফ প্যান্ট পরা ছিল, কোকড়া কোকড়া চুল, কেউ দেখেছ? একজন বলছে দেখেছি, ওই কোনায় সুবলের দোকানের সামনে ঠিক ওই রকম একটা ছেলে বসে বসে বাবা 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 বলে ডাকছে। বাবা ছুটে গিয়ে দেখতে পায় তার ছেলেটা দোকানের সামনে বসে চোখের জলে ভেসে ভেসে বাবা বাবা বলে ডেকে ধুলায় গড়ায়। বাবা তখন নিজের ছেলে নিয়ে তখন নিজের কোলে ঘরে ফিরে যায়। তাই রসিকবাবু বলতেন, হে জীব, ওই দোকানদার আর কেউ নয়, ওই দোকানদার সদ্গুরু। তুমি সদ্গুরুর নিয়ে আশ্রয়। সেই প্রেম দোকানির দরজায় দাঁড়িয়ে একবার হা কৃষ্ণ বলে ডাকো, দেখা দাও, দেখা দাও, গোবিন্দ গোবিন্দ বলে ডাকো। দিনের শেষে গোবিন্দ এসে দেখবে তিনি তোমাকে নিয়ে তার আনন্দ ধামে চলে যাবে। তাই রসিক বাবুর গান, ভুলে যাওয়া, ভুলে যাওয়া পথে বেয়ে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি পরে ঘরে, তুমি দেখতে পাবে নয়ন ভরে কেমন আছি। পরের দেখতে পাবে নয়ন ভরে। আছে বনবিহারী, ওরে আছে বনবিহারী, আছে বনবিহারী কেমন করে বাধা শিকলে। আশা করি পরাণ বন্ধু কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। আমি কি যে লিখি, কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিও বুঝিয়া। ও গো বন্ধু, প্রিয়জনকে হারানোর যে কি ব্যথা, সে কথা কি কেউ ভাষায় প্রকাশ করতে পারে? আমি যাকে ভালোবেসেছিলাম তাকে আমি পেলাম না। আমি পরের ঘর, শ্রীমতী রাধারানী ভালোবেসেছিল কাকে? গোবিন্দকে। ঘর
করেছে কার? আয়ানে। সবসময় ভিতরে বিরহ বেদনা, লুকিয়ে লুকিয়ে একটু 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 ফাঁক পেলেই রাধারানী অভিসারে চলে। রান্না করার ছল করে কান্না করে গোবিন্দ কি যে লিখি কি যে বাকি পাই না খুঁজিয়া, অবলা না বলা ব্যথা নিয়ে বুঝিয়া চিঠি এবার করিলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি। চিঠি এবার করলে বন্ধু নিও আমার প্রাণে প্রীতি। রসিক মহলে, ও গুরু রসিক মহলে, রসিক বলে শেষ মিনতি চরণ কমলে। আশা করি পরাণ বন্ধু আছো কুশলে, আশা করি পরাণ বন্ধু আছো কুশলে। গানের চিঠি প্রাণের চিঠি পরাণ বন্ধুর নামে রসিক বাবু পাঠিয়েছিলেন তার ভালোবাসার খামে। তার প্রাণের দেবতা তার হাতের চিঠি পেল, হাত ধরে টান দিয়ে তার দেশে নিয়ে গেল। রসের কবি রসিক তুমি আমার কথা নিয়ে, তোমার বন্ধুর বাড়ির পাশে আমার ঘর বাঁধিয়াছে। আর একটা প্রশ্ন করেছে সবাই, তুমি ভয় পেয়ে দৌড়াও কেন নাম মৃত্যুঞ্জয়? মৃত্যু ভয় জাগলো কেন বলো আমার ঠাই? এই বোধ নারদ এখনো তোমার জন্মে নাই। আমার নাম মৃত্যুঞ্জয় স্বয়ং ত্রিপুরারি, ও হাত দিলে কি আর আমি তখন মরি? তাহলে আমি না মরিলে মুখে বাক্য নষ্ট হয়, বাক্য নষ্ট হলে পরে ভক্ত কষ্ট পায়। এই যে উভয় সংকটের কথা বলেছি সভায়, এই জন্য গুরুকে আমি নিয়েছি আশ্রয়। এইরকম অবস্থায় যদি কেহ করে তবে গিয়ে আশ্রয় নেয় শ্রী গুরুর ধারে। আপনারা যখন কঠিন বিপদে পড়েন তখন গুরুর আশ্রয় নেন না? বাবা আমার এই বিপদ রক্ষা করেন, বাবা নেন না? কি আপনাদের গুরু গোসাই নাই? গুরু তখন কি করে? আপনাকে বিধান দেয়, বাবা তোরে করি মানা, আমি আসি বাবা কোনো ভয় তুই করবি না। এক সাধু, মনে প্রাণে সে সাধু, সংসারী সাধু, গুরুর বাক্য অক্ষরে অক্ষরে পালন করে। বিশেষ কারণে ধর্ম রক্ষার জন্য সে রাজনীতিতে গেছে। রাজনীতিতে ভোটে দাঁড়িয়ে জয়লাভ করে মন্ত্রিত্ব পেয়েছে। একদিন পুরানো আলমারি খুলে দেখছে যে ওনার বাবা বড় একটা কোষ্ঠী লিখে রেখে গেছে। কোষ্ঠী লেখে না ছোট সময়, ওটা পড়তে পড়তে দেখে বাহ, আমি যে রাজা মন্ত্রী হব এটাও লেখা আছে, আমি যে সাধু হব তাও লেখা আছে, আমি যে সদ্গুরু লাভ করব তাও লেখা আছে। কিন্তু তারপরে লেখা আছে যখন মন্ত্রী হবে ছোট, তখন রাজপথে স্ত্রী কর্তৃক মুষ্টাঘাত এবং পদাঘাত। বোঝা গেল কতটা? লেখা আছে যখন মন্ত্রী হবে স্ত্রী কর্তৃক মানে স্ত্রীর দ্বারা, মুষ্টাঘাত মানে কিল ঘুষি, পদাঘাত মানে লাঠি। হায় 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 হায়, সবাই জানে ভালো মানুষ, আমি মন্ত্রী হয়ে যাই
বউয়ের কিলার লাঠি দুটো খাই, তাও রাজপথে মারবে আমায়, ভাগ্যে লেখা নয়। এ তো বাবা বড় একটা সমস্যা। কি করিব, কোথায় যাব? গুরুর কাছে গেল, গুরুর কাছে গিয়ে তখন সব খুলে বলিল, বাবা আমার আর গলায় দড়ি নিয়ে মরা ছাড়া উপায় নাই, না হয় বিষ খাই মরব। কেন? এই দেখো কি লেখা, দেখো সব মিলে গেছে, ওই কিলো মেলবে, লাঠিও মেলবে। গুরুদেব বলছে, আমি তোরে যে বাক্য দিয়েছিলাম, বাক্য পালন করছিস তো? কি বাজাচ্ছিস? বাক্য নষ্ট করিসনি তো? বলে না। তুই মন্ত্রী হয়েছিস, কারো টাকা মাগিয়ে খাসনি তো? না বাবা। মিথ্যে কথা বলিসনি তো? না। চাকরি দেওয়ার নাম করে টাকা নিসনি তো? না বাবা। আমি কারো একটা পানও খাই না। যা ভাই নাই, সৎভাবে করেছিস যখন জীবন যাপন, গুরুর কাছে যখন করেছিস আত্মসমর্পণ, ভয় নাই, ভয় নাই, দেখবো আমি তোরে, নিশ্চিন্ত হয়ে তুই ফিরে যা ঘরে। ও বাড়ি চলে গেছে, কিন্তু চিনটা ভিতরে আছে, কবে যে আমার লাঠি মারবে আর ঠিক দেবে। দিন সাতেক পরে ইনফ্লুয়েঞ্জা জ্বরে ধরে। আপনাদের কারো ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে? গা গতর কি ব্যথা হয় বলেন তো? ওরে বাবা রে, গেল রে। বিছানায় শুয়ে শুয়ে বউকে ডাক দেয়, কোথায় গেলে ফুলমালা, এসো বিছানায়। স্ত্রী এসে বলে, স্বামীর গোচর। কি হয়েছে? স্বামী বলে, গায়ে হয়েছে জ্বর। তা ব্যথা, আমাকে একটু টিপে দাও। টিপে দিচ্ছে, ওতে হয় না, তোমার নরম হাত, একটু কিলোয়ে দাও। কিলোচ্ছে, ওতে হচ্ছে না, আমার গায়ে উঠে, আমার কথা দাও, ভালো করে তাড়াতাড়ি পাড়াইয়ে দে। মনের মতো কি লইছে, মনের মতো পাড়াইছে, জ্বর সারিয়ে দিয়েছে। তার 7 দিন পরে গুরু বাড়ি গেছে। বাবা কি হবে কপালে? কয় শালা, আবার তা ঘরের মধ্যে হয়ে গেছে। যেটা রাজপথে হতো, গুরু কি পায়, ঘরে বসে কিল আর লাঠি। পেয়েছিস না? মারে নাই তোরে কিল আর লাঠি? জ্বর হয়েছিল না? বলে হ্যাঁ বাবা। কাটিয়ে গেছে, কাটিয়ে গেছে। আমি কি মরি নাকি? আমি মরবো না। না মরলে আমি যে বাক্য দিয়েছি, বাক্য থাকে না। এই উভয় সংকটে পড়ে আমি গুরুর কাছে যাই। বিশ্বের গুরু হলেন সেই মালিক সাই, তার যা ইচ্ছা সে তাই করিয়া দিল। একবার গুরু গোসাই প্রেমানন্দে হরি হরি বলো, হরি বলো, হরি বলো। এইবার লোকজন উঠে যাচ্ছে বাড়ি, আমরা দুইজনে একটু মিলন গান করি। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। সবারই উপরে গুরু হলো পরাণ প্রিয়, তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। গুরু গোসাইয়ে যখন দীক্ষা শিক্ষা দেয়, প্রেম ভক্তি নিয়ে পড়ে থাকো তাহার পায়। তার উপরে যদি করো আত্মসমর্পণ, তোমাকে পথ দেখাবে স্বয়ং গুরু ধব। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। আমার কাছে ভালোভাবে বুঝাইয়ে দেবে প্রেম
কেমন এ দেহে জাগিবে। ভালো ভালো তোমার কাছে এই তত্ত্ব শুনিবার চাই, ভালো করে বুঝাইবে সভ্য সবার ভাই। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। গুরু বাক্য পালন করো অক্ষরে অক্ষরে, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করো বারে বারে। কৃষ্ণ বলে চোখের জলে যখন ভাসিবে, সাধু গুরুর চরণ ধুলি অঙ্গে টেনে নেবে। তুমি মেনে নিও, ও তুমি মেনে মায়েরা উলুম ধরি নাও। জগতে দেখি আমি কত সাধু ঘরে, কেমন করে চিনব বলো ওই সাধুরে। কোন চিহ্ন থাকে বলো ওই সাধুর গায়ে, সেই তত্ত্ব জানতে আমার আছে অভিপ্রায়। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। শোনো শোনো নারদ, তবে সাধু বলে কারে? শিশুর মতো স্বভাব হলে সাধু বলে কারে? যে সদানন্দে সদা করে থাকে বাস, সাধু বলে তাকে আমি করিলাম প্রকাশ। তুমি মেনে নিও, তুমি মেনে নিও। অন্তরে অন্তরে আছে আমার ভাবো, সেই সাধুর কাছে আমি আজি বটে যাব। সাধুর কাছে আমি নেব যে আশ্রয়, যাহাতে মানব জীবন ধন্য বটে হয়। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। তোমার গুরু নারায়ণ সবাই জানে তাই, জয় নারায়ণ শ্রী মধুসূদন বলো না রইলে গোসাই। নারায়ণের চরণ তলে নেও গিয়ে আশ্রয়, হরি 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 বলো ভক্ত সমুদয়। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। আর নারদার শিবের সঙ্গে মিলন হয়ে গেল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। গাভাপাড়ায় ফ্রেন্ডস ক্লাবে গাইলাম কবিতা, এটাই তো সব আমার মায়েরই দান। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। এইভাবে এরা যেন করে অনুষ্ঠান, প্রতি বছর এসে এসে গাইব তুমি গান। এত সুন্দর ভালোবাসা কয় জায়গায় পাই, সত্যি সবাই বেশ শ্রদ্ধা জানাই। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। অন্ধকার কবি গানার সঙ্গ হয়ে গেল, একবারে বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো। তুমি মেনে নিও, ও তুমি মেনে নিও। বলো হরি বল হরি বল, 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 হরি বল। হরি বল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌরাম সীতা মাতা পিতা হরিচা